হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি আলুর দম। তো আলুর দমটা আমি আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে চোকলাটাকেও ছাড়িয়ে নিয়েছি। তো মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আর নিয়েছি মটরশুঁটি। তো মটরশুঁটিটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব, তো হালকা সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না। তো এখানে কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি আলু। তো তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে, গোটা জিরে, আর তেজপাতা, আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুটা আমি এক্সট্রা করে আর ভাজলাম না। তো আলুটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, মিডিয়াম, যেরকমভাবে মানে খোসাটা ছাড়ানো যায় সেরকমভাবেই সেদ্ধ করেছি, অতিরিক্ত সেদ্ধ করিনি। তো দিয়ে দিচ্ছি কিছুটা নুন। তো বেশি মাত্রায় দিলাম না, পরে আবার মশলার সাথে আবারও নুনটা দেব। তো একটু নুন দিলাম। তো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে ভালো সুন্দর একটা কালার আসবে। আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপর মশলাটা দেব আমি। তো এখানে আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো মশলার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এখানে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আলুটা আমি আর ভাজবো না। তো এই সময় আমি মশলাটা কিন্তু দিয়ে দেব। তো নুনটাও দিয়ে দিচ্ছি। নুন কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আগে দেওয়া হয়েছে, তো আর দিচ্ছি না। তো মশলা বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে একটু কষাতে হবে। মটরশুঁটিটা কিন্তু এখন দিচ্ছি না, একটু পর দেবো। আর এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো মটরশুঁটিটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঢাকা দিয়ে রাখছি। তো ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি একটু জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো। টমেটোটা কিন্তু আধা কাঁচা আধা পাকা। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে, তো আমি এটাতে বেশি ঝোল দেব না, আবার বেশি শুকনোও করব না, একটু হালকা পরিমাণে ঝোলটা রাখবো। তো একটু কষানো হয়ে গেলে আমি ঝোলটা দেব। তো এখানে কিন্তু আমি আর কষাবো না। তো এবারে আমি একটু গরম জল দিয়ে দেব। তো আমি এখানে গরম জল অ্যাড করছি। তো আমি একটু গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আলুর দম। তো এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো চলো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার আলুর দম পুরোপুরি রেডি। তো
দেখতেই পাচ্ছ, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।